সংস্কার প্রক্রিয়া শেষেই হবে জাতীয় নির্বাচন, তবে দিন তারিখ ঠিক হয়নি এখনো। ইইউ প্রতিনিধি দলকে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, নির্বাচনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চলছে জানিয়ে তা বন্ধে ইইউর সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এবং ঢাকা ও দিল্লিতে কর্মরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর 18 রাষ্ট্রদূতের সঙ্গে নিজ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই বৈঠক। পরিবর্তিত প্রেক্ষাপটে ইউরোপীয় এই সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করতেই সরকারের এই উদ্যোগ। বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর ইউনূস বলেন, পুরো ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের প্রতি তাদের সমর্থনকে প্রকাশ করে। আলোচনায় উঠে আসে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মতো সরকারও আগামী নির্বাচন নিয়ে আগ্রহী। তবে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গড়া কমিশনগুলোর রিপোর্ট পাওয়া জরুরি। If the election process and all the reforms of election are done, we'll be ready for election. But all the reforms may not be done yet. So I'll ask the question to the nation, whether you'll wait for further reforms or you'll go ahead and have the election. That's up to you to choose. This is the choice I will give you. But they want the date. I said, I can't give you the date now. I can only say that this is the process which is going on. সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের বিরুদ্ধে প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা এসবের পেছনে প্রচুর অর্থ খরচ করছেন। But we seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot in an international thing. Internally, people don't believe it there. We understand that the group who fled from the country, they try to take an opportunity to destabilize the country. বৈঠকে বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।